and stories. How I believed that I could climb through every page. How all the fire and glory, all the revenge and all the rage. Have you heard of the heroes ending? They couldn't protect and they couldn't defend in all the rain. Have you heard of the heroes ending? If we go further, then we'll never be the same. গর্জন দেখো খালি বেঙ্গল টাইগারের আঁকড়ে আছে তোমাদের, মানে দেখেই একদম কিন্তু আত্মারাম খাঁচা ওই যাওয়ার জোগাড় হবে। তাই উঠে শুয়ে রয়েছে দেখো, দেখো মনে হচ্ছে জ্বর হয়েছে, ভাল্লুকের জ্বর। খাঁচার ভিতর মানুষ এবং বাইরে সমস্ত পাখি। ও দেখো পুরো একদম রিল্যাক্স হয়ে চিল হয়ে পুরো ঘুমিয়ে পড়লো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো বেসিক্যালি আজ ডিসেম্বর মাসের 8 তারিখ এবং শীতের আমেজ কিন্তু অলরেডি পড়া স্টার্ট হয়ে গেছে এই কলকাতার বুকে। এবং এই শীতের মরশুমে ভ্রমণপ্রিয় বাঙালির কাছে, বিশেষ করে বাড়ির ছোট ছোট শিশুদের জন্য সবথেকে প্রিয় এবং আকর্ষণীয় উল্লেখযোগ্য ভ্রমণকারী স্থান হচ্ছে কিন্তু আলিপুর জুওলজিক্যাল গার্ডেন, বা যাকে আলিপুর চিড়িয়াখানাও বলা হয়ে থাকে। তাই আজ আমার ডেস্টিনেশন হচ্ছে আলিপুর চিড়িয়াখানা, কলকাতা আলিপুর জু। তো এই আলিপুর চিড়িয়াখানার ক্লোজিং বা ওপেনিং টাইমই বা কী রয়েছে এবং এর টিকিট মূল্য কত রয়েছে, কিছু নতুন নিয়মাবলী এসেছে কিনা এই বছরে, সম্পূর্ণ তথ্যটাই থাকবে এই ভিডিওর মধ্যে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আমার চোখের দ্বারা তোমরাও বাড়িতে বসে আলিপুর চিড়িয়াখানা ব্লগটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তো চলো বেশি কথা না বাড়ি সরাসরি আলিপুর চিড়িয়াখানার ব্লগটা শুরু করা যায়। তোমাদেরকে বলে দিই, তোমরা যদি আলিপুর চিড়িয়াখানা যেতে চাও, তোমরা যদি হাওড়া থেকেও চাও, হাওড়া থেকেও কিন্তু বাস পেয়ে যাবে সরাসরি আলিপুর চিড়িয়াখানা যাওয়ার। সেটাতে কিন্তু একটু বেশি সময় লাগে। আর তোমরা চাইলে কিন্তু শিয়ালদা থেকেও যেতে পারো আলিপুর চিড়িয়াখানাতে। আমার মনে হয় যদি স্বল্প মূল্যে এবং একটু তাড়াতাড়ি চিড়িয়াখানায় পৌঁছতে চাও, তাহলে তোমাদেরকে চলে আসতে হবে এই শিয়ালদহ স্টেশন, এবং শিয়ালদহ স্টেশন থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবে 230 এবং 260 নম্বর বাস, যেটা সরাসরি কিন্তু একদম আলিপুর চিড়িয়াখানার সামনেই যাচ্ছে। স্পেশালি 230 নম্বর বাসটার কিন্তু স্ট্যান্ডই হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। তো 230 নম্বর বাসে যদি ওটা একদম চিড়িয়াখানার সামনে গিয়ে তোমাদেরকে দাঁড় করাবে। তো যেরকমটা দেখতে পাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি একদম শিয়ালদহ স্টেশনের সামনে, এবং শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়েই কিন্তু একদম এই রাস্তায় সোজা চলে যেতে হবে বাস ধরার জন্য। হেঁটে এলাম এই সোজা রাস্তাটা দিয়ে, একদম দূরে দেখতেই পাচ্ছ শিয়ালদহ স্টেশন লেখা রয়েছে। তো সেই রাস্তাটা ধরেই একদম 100 মিটার মতো হেঁটে এলেই এখানে কিন্তু একদম সরাসরি তোমরা বাস স্ট্যান্ড পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ বাস দাঁড়িয়ে রয়েছে, বাস যাচ্ছে। এখান থেকেই তোমরা কিন্তু আলিপুর চিড়িয়াখানা যাওয়ারও বাস পেয়ে যাবে। তো আমি কিন্তু বর্তমানে বাস থেকে নেমে গেছি এবং দেখতেই পাচ্ছ একদম আমি কিন্তু আলিপুর চিড়িয়াখানা যে রয়েছে তার মেন গেট একদম তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। যেরকমটা তোমাদেরকে বলেছিলাম 230 নম্বর বাসে উঠলে একদম কিন্তু তার বাস স্ট্যান্ডটা একদম এই চিড়িয়াখানা গেটের সামনেই। তো দেখে নাও একদম কিন্তু এই 230 নম্বর বাসে করে কিন্তু আমি এসেছি এবং বাস স্টপেজটাই কিন্তু এটাই রয়েছে। তো 230 নম্বর বাস যদি ওঠো শিয়ালদহ স্টেশন থেকে একদম কিন্তু লাস্ট স্টপেজটাই হচ্ছে চিড়িয়াখানা। তো কোনো রকম আর অসুবিধাই হবে না, এবং নেমেই কিন্তু একদম এই চিড়িয়াখানার গেট, একদম গেটের সামনেই কিন্তু এই বাস স্ট্যান্ড। নেমেই একদম টিকিট কাউন্টারে টিকিট কেটে একদম ঢুকে যেতে পারবে যে আলিপুর চিড়িয়াখানায়। এবং তোমাদেরকে জানাতে চাইবে এই যে আলিপুর চিড়িয়াখানার যে মেন গেট রয়েছে, এখানে কিন্তু টিকিট কাউন্টারেরও ব্যবস্থা রয়েছে। তোমরা অফলাইনেও এখানে টিকিট কাটতে পারো, অথবা কিন্তু এইখানে অনলাইন টিকিট কাটারও কিন্তু সুব্যবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছ এখান থেকে তোমরা স্ক্যান করে অনলাইনে টিকিটও কিন্তু বুকিং করে নিতে পারো। এবং আমি কিন্তু এখানে এসে অফলাইনে টিকিট কেটেছি। এই হচ্ছে অফলাইনে কাটার টিকিট। আমি আর আমার ভাই যেহেতু দুজন আছি, তো 50 টাকা করে পার হেড, কিন্তু 100 টাকা নিয়েছে। তো টিকিট মূল্য হচ্ছে কিন্তু অ্যাডাল্টদের জন্য 50 টাকা করে, এবং যারা বাচ্চারা আসবে বাচ্চাদের জন্য হচ্ছে 20 টাকা। এবং এইদিকে এই যে গেটটা আছে ওটা তো ছিল ফার্স্ট গেট, যেখান দিয়ে এন্ট্রি করা হয়েছিল, এবং এটা হচ্ছে সেকেন্ড গেট, যেটা 150 বছরের জন্য গত বছর কিন্তু নতুনভাবে এই গেটটাকে নির্মাণ করা হয়েছিল, যেটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দেখে নাও, দেখো। তো চলো টিকিট যেহেতু কাটা হয়ে গেছে, এরপরে আমি ধীরে ধীরে কিন্তু যে জুওলজিক্যাল গার্ডেন মানে চিড়িয়াখানা তার ভিতরে প্রবেশ করি, এবং তারপরেই তো আস্তে আস্তে সমস্ত কিছু দেখাবো, বাঘ, সিংহ, ভাল্লুক, কি নতুনত্ব পশু পাখি এসে। তো চলো বেশি কথা না বলে ধীরে ধীরে এবার আলিপুর চিড়িয়াখানায় প্রবেশ করা যায়। এই হচ্ছে মেন আলিপুর চিড়িয়াখানা, আলিপুর জুওলজিক্যাল গার্ডেন, তার যে মেন যে গেট সেই গেটটা। তো এইখান থেকেই আমাদেরকে টিকিট
চেকিং করাতে হবে এবং করে ভিতরে তারপরে প্রবেশ করতে হবে। তো চলো ধীরে ধীরে ভিতরে প্রবেশ করা যায়। এই যে মেন গেট, এখান থেকে কিন্তু এন্ট্রান্স করলাম, টিকিট দেখে টিকিট চেকিং হলো এবং তারপরে এখানটা এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুল কিন্তু ম্যাপ দেওয়া রয়েছে আলিপুর চিড়িয়াখানার কোন দিকে কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু দেখতে পাচ্ছ। এবং তোমাদেরকে দেখাতে চাইবো এখানে নতুন কিছু কিন্তু এখানে নিয়ম কানুনও রয়েছে, যেরকম দেখতে পাচ্ছ কোনো রকম বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ নিষেধ, কোনো রকম খেলা নিষেধ। এদিকে আবার দেখা যাচ্ছে যে যদি কোনো তোমরা পার্সোনাল এখানে গাইড চার্ট নিতে হবে তার জন্য কিন্তু 10 টাকা তোমাদেরকে দিয়ে এখান থেকে নিতে হবে এই কাউন্টার থেকে। এবং এখানটা এলেও দেখতে পাচ্ছি এখানেও সমস্ত কিছু গাইডেন্স দেওয়া রয়েছে, কত মিটার দূরে কি পশু পাখি রয়েছে না রয়েছে এগুলোও তোমরা দেখে নিচ্ছ। তো মানে আমরা যেহেতু আছি একদম এখানে, যেহেতু দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইউ আর ইন, তো আমরা প্রথমে এই সাইডটায় রয়েছে কিন্তু এই সমস্ত প্রাণীগুলো, এই সাইডটা রয়েছে এই সমস্ত প্রাণীগুলো। তো প্রথমে আমি এই শিম্পাঞ্জি, জিরাফ, হরিণ, ভাল্লুক এই সমস্ত কিছু দেখতে চাই। তো এই প্রাণীগুলো দেখার জন্য আমি প্রথমে লেফট সাইডে যাচ্ছি, তারপরে রাইট সাইডের যে পশু পাখি রয়েছে সেগুলো তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো। সেই যে টিকিট চেকিং হলো এবং এখানে তোমাদেরকে ম্যাপটা দেখালাম এবং এর পরেই কিন্তু একদম কিন্তু ঢুকেই বাঁ সাইড দিয়ে দেখতে পাচ্ছ এখানে যে হাতি রয়েছে, হাতির যে স্ট্যাচু করা রয়েছে। তো এই হাতির স্ট্যাচুর বরাবর কিন্তু এই সোজা রাস্তাটা দিয়ে আমি চলে যাচ্ছি। কি কি জন্তু জানোয়ার প্রথমত দেখতে পাই চলো তোমাদেরকে ধীরে ধীরে দেখাই। যেহেতু আমি সোমবার এসেছি তাই সে কারণে চিড়িয়াখানা অনেকটা অংশেই কিন্তু ফাঁকা রয়েছে, বাট আগামী দিনে কিন্তু যেহেতু শীত জাঁকিয়ে পড়ছে এই চিড়িয়াখানা কিন্তু এতটা পরিমাণে কিন্তু ফাঁকা থাকবে না, অনেকটা অংশেই কিন্তু পুরো একদম ভর্তি হয়ে যাবে, পা ফেলার জায়গা থাকবে না রীতিমতো। এবং তোমাদেরকে যেটা জানাতে চাইবো এই চিড়িয়াখানা কিন্তু সপ্তাহের বৃহস্পতিবার করে বন্ধ থাকে এবং বাকি দিনগুলো খোলা থাকে। কিন্তু আগামী 15ই ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত বৃহস্পতিবারও বন্ধ থাকবে না, বৃহস্পতিবার করেও খোলা হবে, মানে সপ্তাহের প্রত্যেক দিন কিন্তু খোলা থাকবে। কিন্তু 15ই ডিসেম্বরের আগে যদি তোমরা আসো বৃহস্পতিবার করে বন্ধ থাকবে। তো এই কথাটা কিন্তু মাথায় রেখে তোমরা চিড়িয়াখানায় এসো। সাথে সাথে এইরকম কিন্তু রাস্তা দেখতে পাচ্ছি, দারুণ সুন্দর কিন্তু লাগছে। এবং এই যে রাস্তা একদম যেতে যেতে কিন্তু একদম লেফট সাইডে ঘুরে যাবে, লেফট সাইডে ঘুরে কিন্তু একটা সুন্দর কিন্তু প্রাণী দেখতে হবে, সেটাও তোমাদেরকে গিয়ে দেখাই চল। সবার প্রথম যে খাঁচাটার সামনে আমি এসেছি, তো দেখি সেই খাঁচার মধ্যে ভদ্রলোক কোথায় রয়েছেন। ভদ্রলোকের নাম হচ্ছে ওয়েস্টার্ন হুল গিবন, দেখে নাও। ও মজাতেই রয়েছে একদম। কি দেখো আর একজনকে দেখতে পাচ্ছি, ও বাহ, ব্লগে আসার জন্য একদম সামনে চলে আসছে, দেখতেই পাচ্ছ ওয়েস্টার্ন হুল গিবন। ও পোজ দেখো, এই দেখো, ও পোজ দিয়ে বসে রয়েছে দেখো, বাহ বাহ। টাটা হুল গিবন। নেক্সট চলো কি আছে দেখা যাক। মিস্টার হুল গিবনকে কিন্তু দেখার পরে কিন্তু এখানে এরকম একটা ফাঁকা মাঠ মতো পড়বে এবং তার পাশে এখানে এলেই কিন্তু দেখতে পাবে এরকম একটা স্পেস রয়েছে খুব সুন্দর, যেখানে লেখা রয়েছে আই লাভ আলিপুর জু, মানে একটা সেলফি জোন টাইপের। তোমরা এখানে কিন্তু ফটো ক্লিক করতে পারো। আগে কিন্তু চিড়িয়াখানা এলে দেখতাম যে ছোট ছোট সব শিশুরা কিন্তু এখানে খেলাধুলা করতো, ব্যাডমিন্টন হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, এখানে খাওয়া দাওয়া করতো, সমস্ত রকম টিফিন পত্র। কিন্তু এখন দেখতে পাচ্ছি সমস্ত চারিদিকে লেখা রয়েছে যে খেলাধুলাও বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, সমস্ত কিছুই। তো এটাই হচ্ছে নতুন নিয়ম কানুন। তাও দেখছি অনেকেই কিন্তু লুকিয়ে লুকিয়ে খাওয়া দাওয়া করছে, তোমরাও চাইলে আনতে পারো। জাস্ট যেখানে গার্ড জিজ্ঞাসা করছে ব্যাগে খাবার দাবার আছে কিনা, তোমরা তাদেরকে না বলে দিতে পারো, তারা চেক টেক কিছু করছে না। তো চলো ধীরে ধীরে আরো ভিতরের দিকে প্রবেশ করা যায়। নেক্সট তারপরে আমি চলে এসেছি কিন্তু যে এখানে বাঘ মামার কাছে, দেখে না, ওয়েলকাম টু টাইগার ডেন। যে স্যারকে আমরা দেখতে এসেছি এটা হচ্ছে বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। দেখে নাও এখানে সমস্ত কিছু তোমরা পড়ে নাও। এই চলে এসেছি একদম বেঙ্গল টাইগারের সামনে, ও একদম সামনে থেকেই হাঁটাচলা করছে, দেখতে পারছো। বেঙ্গল টাইগার মানে বেঙ্গল টাইগারও কিন্তু বোঝে 50 টাকার মূল্য। এত বড় কিন্তু ওকে জায়গা দেওয়া রয়েছে, তা সত্ত্বেও কিন্তু একদম মানুষেরা যেখান থেকে দেখতে চাইছে ঠিক সেখানে এসে কিন্তু মর্নিং ওয়াক করছে, যার কারণে কিন্তু আমরা খুব সুন্দরভাবেই কিন্তু বেঙ্গল টাইগারকে দেখতে পেলাম এবং আমার চোখের মাধ্যমে আমি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। নেক্সট আমি তোমাদেরকে দেখাতে চলেছি মিষ্টি জলের কুমির এবং ডিটেলসগুলো তোমরা প্রত্যেকটা দেখে দেবে নিচ থেকে, কোথায় থাকে বা কতদিন বাঁচে বা কত বড় হয়ে থাকে। তো মিষ্টি জলের কুমির এই খাঁচার মধ্যে রয়েছে। তো চলো তোমাদেরকে দেখানো যাক। কি হচ্ছে মিষ্টি জলের কুমির, যেটা তোমাদেরকে ফটোতে দেখাচ্ছি, এরপরে দেখে নাও অরিজিনালি কিরকম হয়ে থাকে। তোমাদেরকে একটু জাস্ট জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো পুরো হাঁ করে জাস্ট বসে আছে, দেখো। ও মনে হচ্ছে আমার তো এই হাঁ দেখেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর একদম কিন্তু এটা পাথরের মতো থেকে দেখে, হাঁয়ের মধ্যে কিন্তু পুরো একদম মানুষ, একদম গোটা মানুষ গিলে নেবে। জাস্ট দেখে না কুমির, দেখো মিষ্টি জলের কুমির। একে কিন্তু দেখো জাস্ট একদম বোঝার উপায় নেই, যেন মনে হচ্ছে একদম পাথরের মতো কিন্তু শুয়ে রয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এগুলো ওরকম কোনো মৃত কুমির নয়, কিন্তু সবই কিন্তু জীবন্ত, জাস্ট রোদ পোহাচ্ছে। জাস্ট দেখে না, এতটা সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, মানে যারা শুয়ে আছে তো শুয়ে আছে, যারা হাঁ করে আছে তোমাদের মানে দেখেই একদম কিন্তু
আত্মারাম খাঁচা ওই যাওয়ার জোগাড় হবে, দেখে নাও জাস্ট কি লাগছে, একদম মিষ্টি জলের কুমির। নেক্সট তারপরে যেখানে এসেছি তার নাম হচ্ছে ভারতীয় একশৃঙ্গ গন্ডার। দেখে নাও চলমান ভারতীয় একশৃঙ্গ, দেখো ব্যাক সাইড থেকেই তোমার দেখাচ্ছি কি একশৃঙ্গ গন্ডার। এটা কোথায় যাচ্ছে কে জানে। চামড়ার ওপর চামড়া, যে কারণেই বলে গন্ডারের চামড়া। নেক্সট তারপরে চলে এসেছি যেই প্রাণীকে দেখতে, তার নাম হচ্ছে লেপার্ড, মানে চিতাবাঘ। চিতাবাঘ এও কিন্তু অনেকটাই দূরে রয়েছে। ওই দেখো সেই দূরে বসে রয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা সামনে মনে করছো, অতটা সামনে নয়, সেই দূরে রয়েছে। আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চিতাবাঘও চায় না যে আমার 50 টাকা ওসুল। চলো নেক্সট এসে দেখা যাক। নেক্সট তারপরে যাকে দেখতে এসেছি তার নাম হচ্ছে জাগুয়ার। তো এই স্যারও দেখতে পাচ্ছি অনেকটাই দূরে রয়েছে। অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে যেখানে ওরা রোদ পাচ্ছে এই শীতকালে, সেখানেই কিন্তু তারা থাকছে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখে নাও এই দূরে শুয়ে রয়েছে, দেখে নাও একটা বেঞ্চের মতো ওপরে শুয়ে রয়েছে। ওকে নেক্সট তারপরে যাকে দেখতে এসেছি তার নাম হচ্ছে হোয়াইট টাইগার। এই হচ্ছে হোয়াইট টাইগার, তার বিবরণীয় সমস্ত কিছু এখানে লেখা, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। তোমরা দেখে হয়তো ভাববে যে খুব হিংস্র একটা প্রাণী, মানুষকে খেয়ে নিতে পারে, মানুষ মেরে দিতে পারে। তোমরা দেখে একদম কিন্তু ভয় পেয়ে যাবে, আঁতকে উঠবে। বাট রিয়েলিটিটা তোমাদেরকে দেখাচ্ছে, জাস্ট দেখো হিংস্র প্রাণী কি করছে, তোমাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করি। এই দেখো হিংস্র প্রাণীর অবস্থা। হোয়াইট টাইগার ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে শুয়ে রয়েছে। আমিও যদি এর মতো ঠিক সারাটা দিন পায়ের ওপর পা তুলে শুয়ে থাকতে পারতাম, কতই না ভালো হতো। দেখ খাচ্ছে যাচ্ছে আর ঘুমোচ্ছে, আর কোনো কাজ নেই। ওকে নেক্সট তারপর দেখে নাও তোমাদেরকে আরও একটা হোয়াইট টাইগার দেখিয়ে নিচ্ছি। এই দেখো হোয়াইট টাইগার। ও দেখো দেখো পুরো কাঠ ভেঙে খেয়ে নি। দারুন দারুন, একদম সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাইরে বেরিয়ে দেখা দিতে এসছেন। ও লুক দেখো, ও গর্জন দেখো খালি বেঙ্গল টাইগারের। নেক্সট তারপরে তোমাদেরকে দেখাতে চলেছে আমি যেটা, তার নাম হচ্ছে নেকড়ে। খেলাধুলায় একদম মস্ত, দেখে নাও এই দেখো দেখো। ও এই 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 দেখে নাও। দেখো নেক্সট তারপরে যেখানে এসছি যাকে দেখতে, তার নাম হচ্ছে জলহস্তী হিপোপটেমিয়াস। এই দেখো দূরে জলের মধ্যে জলহস্তী শুয়ে রয়েছে। যেহেতু শুয়ে রয়েছে আর কি দেখাবো, জলহস্তী তো জলেই থাকবে, সেটাই স্বাভাবিক কথা। চলো নেক্সট জিনিস দেখানো যাক। নেক্সট তারপরে চলে এসেছি তোমাদেরকে সিংহ মামাকে দেখাতে। ওই দেখো দূরে ওয়াক করতে বেরিয়েছে, দেখো কিন্তু আমি ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি এলিফ্যান্টের সেকশনে, যেখানে কিন্তু হাতি মামাকে দেখতে পাওয়া যাবে। তো দুখানা কিন্তু হাতি রয়েছে, দেখে নাও একদম দূরে, যারা নিজেদের মধ্যেই খেলাধুলা করতে ব্যস্ত রয়েছে। এই দেখো ও দারুণ, নিজেদের মধ্যে কি সুন্দর খেলাধুলা করতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। ও সুড়ে সুড়ে কি সুন্দর একদম পুরো খেলা করছে, একদম লাভ সিম্বলের মতো লাগছে, দেখে নাও দারুণ দারুণ। নেক্সট তারপরে চলে এসেছি ভারতের জাতীয় পাখি ময়ূর দেখার জন্য। দেখে নাও দুজনে খাওয়া দাওয়া করছে, এখন ব্রেক টাইম, ব্রেকফাস্ট কমপ্লিট করছে। দেখো না একদম তোমাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। দেখো
দারুণ দারুণ লাগছে। নেক্সট তারপরে তোমাদেরকে আর একটা পাখি দেখানোর চেষ্টা করছি, যার নাম হচ্ছে রেড ভালচার। তো এই হচ্ছে একদম সামনে বসেছে বলে তোমাদের দেখানোর চেষ্টা করছি, আজ দেখে নাও। বাবা, দেখেই একদম মনে হচ্ছে চোখ পক করে একদম উপরে নেবে। চাউনি কি দেখো, ওই দেখো। পরে তোমাদেরকে আরো একটা পাখি দেখিয়ে দিচ্ছি, যার নাম হচ্ছে রেড হর্নবিল। দেখতে পাচ্ছি একদম রোদ পোয়াচ্ছে, একদম উপরে বসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আজ দেখে নাও। দেখো নেক্সট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাদা ময়ূর, হোয়াইট পিকক। দেখো, ও ফুল হোয়াইট পিকক, দেখে নাও। এটাও কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে। নেক্সট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এমু, একদম সামনেই রয়েছে, দেখে নাও। এই হচ্ছে এমু, দেখো কি পরিমাণে বিশাল বড় হয়, একদম দেখতেই পাচ্ছ। তারপরে চলে এসেছি আমি একদম সর্বোচ্চতম যে প্রাণী রয়েছে জিরাফ, সেই জিরাফ তোমাদেরকে দেখানোর জন্য একদম জিরাফের যে কেজ রয়েছে তার সামনে। তো চলো জিরাফকেও তোমাদেরকে দেখানো যায়। এই দেখো একদম চলে এসেছি জিরাফের কেজের সামনে। ভাই দাঁড়া একটু, ভাই দাঁড়া একটু, ইন্ট্রোডাকশন করতে দে। আরে ভাই দাঁড়া, চলে যাস না। এই হচ্ছে জিরাফ, ও একদম তোমাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, দেখে নাও। এই তো ভাই কথা শুনেছে, ভাই দাঁড়িয়ে গেছে। এই হচ্ছে হাইট। এই দেখো এখানেও বেশ কটা রয়েছে, দেখে নাও। ওই দেখো এইদিকে আরো একটা আসছে, দেখো সবচেয়ে লম্বা কিন্তু একদম এই পিছনে একটা, দেখো। এবং এই জিরাফের বিশেষত্ব যেটা আছে সেটাও এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং একটা অনেক বড় বড় জিরাফ তো দেখেছো, তোমাদেরকে একটা পুচকি একটা জিরাফের ছানা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, একদম বাছুরের সাইজে। দেখো একদম হাত বাড়ালেই কিন্তু, এই প্রথম এমন একটা জিরাফ দেখছি হাত বাড়ালেই কিন্তু তার মাথায় তোমরা হাত দিয়ে দিতে পারবে। মানে ঘোড়ার হাইটে আপাতত জিরাফের ছানা, দেখে নাও। অনেক বড় বড় জিরাফ দেখেছো, তোমাদেরকে ছোট জিরাফ দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই রে দেখো কেমনিভাবে খাই, দেখো এতটা লম্বা। এই ছোট বয়সেই তাদের খেতে কতটা অসুবিধা হচ্ছে, দেখো সামনের পা দুটোকে এরকম ফাঁক করে তারপরে তারা ঘাস খাচ্ছে আর কি, তৃণভোজী প্রাণী। ওই দেখো পুরো লাইভ দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওকে, সো ফাইনালি এখন কিন্তু আমি চলে এসেছি একদম ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারির সামনে, যেটা হচ্ছে গত বছর মানে ছিল আলিপুর চিড়িয়াখানা 150তম বর্ষ। তো সেই 150তম বর্ষ উপলক্ষে গত বছর যেই ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি তৈরি করা হয়েছিল, মানে যেটা গত বছরের শ্রেষ্ঠ নিদর্শন ছিল, প্রত্যেকটা চিন্তা ভাবনা, খাঁচার ভিতরে মানুষ এবং বাইরে পাখিরা, তো তারই সামনে চলে এসেছি। তো চলো ধীরে ধীরে এবার সেই ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারির মধ্যে প্রবেশ করা যায়। এই চলে এসেছি একদম ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারির সামনে, আর ভিতরটা হচ্ছে খানিকটা এই রকম, জাস্ট এখানেও একদম লেখা রয়েছে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি, যেখানেই কিন্তু অ্যাকচুয়ালি খাঁচার ভিতর মানুষ এবং বাইরে সমস্ত পাখি, দুদিকেই কিন্তু একদম পুরো পাখি ছাড়া রয়েছে। এইখানে দেখে নাও লাভ বার্ড একদম পুরো ছাড়া রয়েছে, দেখতে পাচ্ছ। এইদিকে আরো একটা পাখি দেখতে পাচ্ছি, দেখে নাও একদম নিজের মতো জলে স্নান করতে ব্যস্ত, দারুণ দারুণ লাগছে, দেখো বাহ। আর নেক্সট তারপরে দেখতে পাচ্ছি এখানে কিছু ককটেল পাখি এরকম ছেড়ে রাখা রয়েছে, দেখে নাও যে যার মতো গল্প করতে ব্যস্ত। কতগুলো লাভ বার্ড কিন্তু ওদের নিজেদের ব্রেকফাস্ট করতে ব্যস্ত, যাদের যাদের কিন্তু খাবার দাবারও দেওয়া রয়েছে, তারা তাদের মতো কিন্তু খাবার দাবারও ঠিকঠাক সময় খেয়ে নিচ্ছে। একজন স্যার কিন্তু বসে রয়েছেন, একদম ভালোভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাহ, সবাই কিন্তু খাঁচার বাইরে এবং খাঁচার ভিতরে হচ্ছে মানুষেরা। এখানেও কতগুলো পাখি, লাভ বার্ড, ককটেল, সবাই কিন্তু বাইরে একদম উড়ে বেড়াচ্ছে, দেখো নিজেদের মতো খেলাধুলা করতে ব্যস্ত। তারপরে দেখে নাও যেটা দেখতে পাচ্ছি গোল্ডেন ফ্রিজেন্ট, একদম কিন্তু সামনে রয়েছে, এই দেখো। ও কালারটা কিন্তু দারুণ লাগছে, পুরো একদম গোল্ডেন কালার, একদম পুরো চকচক করছে, যে কারণেই গোল্ডেন দিয়ে নাম। তারপরে চলে এসেছি, দেখতে পাচ্ছি একটা এত বড় বিশাল কিন্তু খাঁচার সামনে, যেখানে কিন্তু বড় বড় পাখিরাই রয়েছে। কি কি পাখিরা রয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সমস্ত পাখিরা কিন্তু এইখানে রয়েছে এত বড় খাঁচার মধ্যে, দেখো দেখো বিশাল বড় বড় পাখি, এবং তাদের জন্য এই বিশাল বড় কিন্তু কেজ। বড় যে বিশাল বড় যে খাঁচা রয়েছে এই বিশাল বড় বড় পাখিদের জন্য, সামনেও কয়েকটা তো ঘোরাফেরা করেছে দেখতে পাচ্ছ, ওইখানেও রয়েছে দেখে নাও।
এইখানে আবার জলাশয় মতো রয়েছে, সেখানেও কেউ স্নান করছে বা তাদের কিছু খাবার দাবার হয়তো সেখানেই খুঁজছে কোনো পোকা জাতীয় জিনিস। এবং শুধু তাই নয়, এবং দূরে দূরেও কিন্তু দেখতে পাচ্ছি তাদের বসার জন্য ওড়ার জন্য নানা রকম কিন্তু জায়গা রয়েছে। সম্পূর্ণ খাঁচাটা জুড়েই দেখে নাও, চারিদিকে দেখতে পাচ্ছ। দারুণ দারুণ কিন্তু পুরো চারিদিকটা বিশাল বড় কেস দেখে নাও। ওকে, নেক্সট তারপরে আমি চলে এসেছি সরীসৃপ ভবনের সামনে, যেখানে সমস্ত প্রজাতির কিন্তু সাপকে রাখা রয়েছে। তো চলো আস্তে আস্তে যে কটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো সবার প্রথম কচ্ছপ, দেখো এখানে একটা বিশাল বড় রয়েছে দেখে না, এই দেখো বিশাল বড়। এবং এইদিকে রয়েছে দুখানা ছোট ছোট কচ্ছপ দেখে নাও, বাহ। তারপরে দেখাচ্ছি তোমাদের, দেখে নাও বার্মিজ পাইথন। ও সাইজ কি, চলো অনেক আরো রয়েছে ভিতরে ভিতরে, কিন্তু যে কটা সামনে রয়েছে সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। এই দূরে শুয়ে রয়েছে দেখে নাও পাইথন। তারপরে দেখে নাও দেখাচ্ছি তোমাদেরকে রক পাইথন, এই দূরে দেখো নড়াচড়া করছেও, বুঝতে পারছো তোমরা আশা করছি। দেখো কেমন বডিটা মুভমেন্ট করছে দেখো। নেক্সট তারপরে যার সামনে এসেছি তার নাম হচ্ছে দাঁড়া, দেখো সেই টালির ওপরে কিরকম শুয়ে রয়েছে, আর হাইট কতটা দেখো, কতটা পরিমাণে লম্বা রয়েছে। নেক্সট তারপরে দেখতে পাচ্ছি এটা রয়েছে ওয়াটার মনিটর লিজার্ড। ওকে, দেখে নাও সেই দূরে শুয়ে রয়েছে, একটু অন্যরকম কিন্তু দেখতে। দেখো আবার মাথার কাছটা এরকম খোলা মতন রয়েছে, দেখো। তারপরে দেখতে পাচ্ছি ইয়েলো অ্যানাকন্ডা, এই দেখো দূরে শুয়ে রয়েছে সেও। এমনভাবে জড়সড়ো হয়ে শুয়ে যেন মনে হবে যে সাইজটা অতটা বোঝা যাচ্ছে না, বাট বিশাল হাইট। এখানে তো দেখালাম অ্যানাকন্ডা একটা রয়েছে, এইখানেও দেখতে পাচ্ছি আরও একটা জলের মধ্যে রয়েছে। আর দেখো কতটা পরিমাণে লম্বা হবে তো বুঝতেই পারছো, প্রায় 8 থেকে 10 ফুট তো হবেই। রেডিকিউলেটেড পাইথন, দেখে নাও সেই আলোর তলায় যেখানে একটু গরম পেয়েছে সেখানে উঠে শুয়ে রয়েছে। পাইথনগুলোর সাইজে কিন্তু সেই রয়েছে একদম। একটা কথা আমি তোমাদেরকে বলতেই চাইবো যে এই সরীসৃপ ভবনে ঢুকে যেটা দেখলাম, এখানে বিশেষ করে যে পাইথন রয়েছে, যে সমস্ত পাইথনগুলো রয়েছে, সেই পাইথন নাকি একবারে মিনিমাম 15টা থেকে ম্যাক্সিমাম 80খানা নাকি ডিম পারতে পারে। মানে বুঝতে পারছো, একটা পাইথন থেকে ম্যাক্সিমাম 80খানা কিন্তু পাইথন হতে পারে। মানে সাপেরা এতটা পরিমাণে ডিম পারে সেটাও আমার কিন্তু আগে জানা ছিল না। এবারে এসেছি হরিণের সেকশনে। হরিণেরও অনেক রকম ভাগ রয়েছে, অনেক জাতির হরিণ রয়েছে। তো এখানে যেটা সর্বপ্রথম দেখতে পাচ্ছি, দেখে নাও এদের গায়ে কিন্তু কোনো রকম স্পটেড নেই, অনেক হয় অন্য একরকম আছে স্পটেড ডিয়ার, তো এদের গায়ে কোনো রকম স্পটেড নেই, কোনো রকম স্পট নেই, জাস্ট সিংগুলো কিন্তু বিশাল বড় বড় রয়েছে। বড়ের কেজও দেখতে পাচ্ছি অনেকগুলো, এখানেও হরিণ দেখা যাচ্ছে, একই প্রজাতির সম্ভবত। দেখে নাও এদেরও গায়ে কোনো স্পট নেই এবং সিংগুলো কিন্তু বিশাল বড় বড়। এখানেও বেশ কয়েকটা কিন্তু হরিণ রয়েছে। তোমাদেরকে দেখাতে চলেছি এটাতে, সেটার নাম হচ্ছে ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু দেখো একদম কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। ক্যাঙ্গারু অ্যাকচুয়ালি তৃণভোজী প্রাণী, এটা কিন্তু আপাতত কোনো শিশু নেই, তো উঠে দাঁড়ালে ভালোভাবে একটু বোঝা যেত, কিন্তু এত খেতেই ব্যস্ত স্যার। দেখো কিরম ভাবে হাঁটাচলা করে, দেখো হিমালয়ের কালো ভাল্লুক। ভাল্লুক দেখো দূরে একজন স্যার ঘোরাঘুরি করছে, দেখতেই পাচ্ছ একদম এইখানে। আর একজনকে দেখো এইখানে কোথায় উঠে শুয়ে রয়েছে, দেখো দেখো মনে হচ্ছে জ্বর হয়েছে, ভাল্লুকের জ্বর। দেখো কোনো চিন্তা ভাবনা নেই, শুয়ে রয়েছে, ভাল্লুকের জ্বর হয়েছে তাই জন্য শুয়ে রয়েছে, দেখে না। তারপরে চলে এসেছি আমি জেব্রার সেকশনে। তো চলো তোমাদেরকে কিছু জেব্রাও দেখিয়ে দিচ্ছি। এখানে তার মধ্যে দেখতে পাচ্ছি একটা জেব্রা আছে একদম দূরে। ও দারুণ লাগছে পুরো, একদম জেব্রা ক্রসিংয়ের জেব্রা, দেখে না একদম হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, পুরো যেন কেউ তুলি দিয়ে কেউ সাদার মধ্যে কারো রং দিয়ে এঁকে দিয়েছে। এই দেখো বন্ধুর সাথে দেখা করতে আসছে, দেখো ও দারুণ লাগছে। চল, নাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফট লেমুর। আছে তো সে সামনেই, কিন্তু মুখ ঘোরাচ্ছে না। এই দেখে নাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। ও একটু তাকান স্যার, দেখো 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 লেমুরকে দেখো, ঠিক আছে স্যার। তারপরে দেখতে পাচ্ছি রিং টেলড লেমুর, ওই দেখো
ওকে, এর উপরে উঠে বসেছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু নিচে আসুন স্যার, একটু দেখা দিন স্যার। এই তো ওকে ওকে। পর খুঁজে পেয়ে গেছি আমাদের পূর্বপুরুষকে, চিম্পাঞ্জি। এই হচ্ছে ফটোতে তার রূপ, অরিজিনালি রিয়েলিটিতে কি করছে সে, চলো দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের পূর্বপুরুষ চিম্পাঞ্জি। ওই দেখো ঘুরতে ফিরতে খাবারও জোগাড় করে নিল, দেখো জাস্ট। দেখো ব্লগে আসার জন্য একদম সামনেও চলে এলো। এই দেখো কোথায় আসছে, দেখো। এই দেখো তোমাদেরকে দেখা দিয়ে দিয়েছে, যতটা দেখানো পুরো একদম রিল্যাক্স হয়ে চিল হয়ে পুরো ঘুমিয়ে পড়লো পুরো মানুষের মতো। দেখো রিল্যাক্স হয়ে একদম কিন্তু বালিশের মতো কাঠেতে মাথা দিয়ে একদম পুরো শুয়ে শুয়ে পুরো খাবার খাচ্ছে, দেখে নাও যায়। নাম হচ্ছে মালায়ান টাপির। এটাও তৃণভোজী প্রাণী এবং সেটাও খেতে হয়েছে গাছের পাতাই খাচ্ছে একদম সামনে এসে। তাই তোমাদের দেখাতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, দেখে নাও মুখ এবং পাগুলো পুরো একদম কালোর মধ্যে এবং বডিটায় আছে। যে হরিণটাকে দেখতে এসেছি তার নাম হচ্ছে বার্কিং বিয়ার প্লাস সাম্বার বিয়ার, দুটো প্রজাতির হরিণকে এখানে রাখা রয়েছে। কাকড় হচ্ছে এইগুলো ন্যাচারালি, এই যে বাচ্চা বাচ্চা বাছুরের মতো দেখতে, যাদের মাথাতেও কোনো সিং হয় না, গায়ে কোনো স্পট নেই, এটাকে দেখানোর চেষ্টা করছে। এই দেখে নাও একদম সামনে চলে এসছে। এগুলোর হাইট কিন্তু বিশাল বড় বড় হয়, দেখে নাও একদম সামনে। এদের কিন্তু কোনো রকম সিং হয় না। তার পরবর্তী সেকশানে এসে দেখতে পাচ্ছি যেই হরিণ দেখে আমরা অভ্যস্ত সচরাচর, স্পটেড ডিয়ার। দেখো প্রচুর পরিমাণে কিন্তু ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া করছে এবং প্রত্যেক কটাকেই দেখতে পাচ্ছি গাছের পাতা ঘাস এই সমস্ত কিছুই খেতে দেওয়া হয়েছে। মানে একদম দেখে নাও সবাই যেহেতু তৃণভোজী প্রাণী, দেখো প্রত্যেক কটাই একদম খাওয়া দাওয়া করতে ব্যস্ত। এবং অনেকটা দূরে দেখতে পাচ্ছি একটা ছোট হরিণও, দেখে নাও বেস্ট ফিডিং করছে। একটা ছোট্ট হরিণ ছানা হয়েছে, তার মায়ের থেকে এক খাবার খাচ্ছে, দারুণ দারুণ। তারপরে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এরকম একটা ঘন জঙ্গলযুক্ত একটা এরিয়ায় আলিপুর চিড়িয়াখানার ভিতরে এই ফার্স্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা জলজ্যান্ত ট্রাম, যার নিচে কিন্তু অলরেডি কিন্তু ট্রাম লাইনও কিন্তু পাতা রয়েছে। এরকম নয় যেটা কোনো মানে টয় ট্রেন জাতীয় বা কোনো এরকম কিছু, এরা কিন্তু অরিজিনালি কিন্তু একটা ট্রাম এবং নিচে কিন্তু অলরেডি কিন্তু লাইন পাতা রয়েছে। হয়তো এর আগে এখান দিয়ে ট্রাম লাইন ছিল বা এরকম কিছু, জানি না আমি। তো এরকম একটা জায়গায় এরকম ট্রাম এই প্রথম দেখতে পাচ্ছি আলিপুর চিড়িয়াখানা। নেক্সট তোমাদের কিছু ম্যাকাও দেখিয়ে দিচ্ছি, যে দারুণ দারুণ কালার এবং দারুণ দারুণ কিন্তু সাইজ। দেখো যা, ও রেডের মধ্যে রয়েছে, এদিকে ব্লু এর মধ্যে রয়েছে, দেখো ব্লু অ্যান্ড ইয়েলো। ও দেখো সে কাকাতুয়া, দেখো এই দেখো টাইগার টাইগার ও টাইগার টাইগার দেখো। টাইগার। তোমাদেরকে বলতে চাইবো এখানে কিন্তু ভিতরে নানা রকম টুকটাক স্ন্যাক্স জাতীয় খাবার দাবারের দোকান তো রয়েছেই, এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে রেস্টুরেন্টও রয়েছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে ভিতর থেকেও খাবার দাবার কিন্তু খেতে পারো। এখানে রেস্টুরেন্টও রয়েছে, দেখতে পাচ্ছ জু রেস্টুরেন্ট তাদের নিজস্ব, এবং চাইলে স্ন্যাক জাতীয় দ্রব্যবস্তুর দোকান অনেক রয়েছে এখানে ভিতরে, একদম যেখানে সেখানেই তোমরা স্ন্যাক্স আইসক্রিম এই সমস্ত কিছু খেতেই পারো। তো আজকে মতো তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমি যতটা পেরেছি সম্পূর্ণ ভালোভাবেই সম্পূর্ণ আলিপুর জুলজিক্যাল গার্ডেনটাকেই তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি, একটা কিছুও কিন্তু বাদ দিইনি। দেখার মতো যা যা পশু পাখি রয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, এবং শেয়ার করতে ভুলো না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে অল করে দিও, যাতে ইন ফিউচার যখনই আমি আর এরকম কোনো ভিডিওস আপলোড করবো তোমাদের জন্য, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখা হচ্ছে এরকমই সুন্দর কোনো একটা ভিডিওর সাথে, নতুন কোনো জায়গায় নতুন রূপে খুবই তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই বাই, লাভ ইউ অল।